الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال عليه الصلاة والسلام। मोहतरम व मुकर्रम भाइयों दोस्तों, अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ो एहसान और मेहरबानी। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, যাদের ইসলাম হবে তারা জান্নাতে যাবে, আর যাদের ইসলাম হবে না তারা জান্নাতে যাবে না। আর জান্নাত হলো শান্তির জায়গা, আর ওখানে যাইতে না পারলে যে জায়গায় যাবে ওটা হলো অশান্তির জায়গা। একটা হলো শান্তির জায়গা আর একটা হলো অশান্তির জায়গা। আল্লাহ, ওই শান্তির জায়গার নাম হলো জান্নাত, যেখানে অশান্তি বলতে কিছু নাই। আর অশান্তির জায়গার নাম হলো জাহান্নাম, যেখানে শান্তি বলতে কোনো কিছু নাই। পুরাপুরি শান্তি, পুরাপুরি অশান্তি। দুনিয়াতে শান্তি অশান্তি মিলে। অতএব কোনো ব্যক্তি যদি চায় তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, ব্যবসা বাণিজ্যের, বাহিরের রাষ্ট্রীয় জীবন, পুরো দেশে সব জায়গায় শান্তি পাক, তো শান্তির মূলনীতি হল সততা। আপনারা তো লেখেন ব্যবসার মূলনীতি সততা, শান্তির মূলনীতি কি? এটাকে আরবিতে বলা হয় সিদক। কি বলা হয়? সিদক মানে সত্য। এটা হলো শান্তির মূলনীতি। অর্থাৎ কোন ব্যক্তি যদি সত্যিবাদী হয় তার ব্যক্তি জীবনে শান্তি হবে, ফ্যামিলির মধ্যে শান্তি থাকবে, বিজনেস কেন্দ্রে শান্তি থাকবে। অর্থাৎ দুনিয়ার যত ঘাঁটি আছে সব জায়গায় শান্তি পাবে। আর এই শান্তি তাকে শান্তির মার্কাজ জান্নাতে পৌঁছে দিবে। আর এর বিপরীত নাম হলো, আমি বলছিলাম যে আমাদের লাইনের দুইটা জিনিস, একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। একটা হলো অর্জনীয়, একটা হলো বর্জনীয়। তো সততা অর্জন করতে হবে, সিদক। আর যেটা বর্জন করতে হবে ওটার নাম হলো আরবিতে বলা হয় কিজ। কিজ মানে মিথ্যা। কিজ মানে মিথ্যা। এটা বর্জন করতে হবে, কারণ এটার মধ্যে আল্লাহ পাক রাখছেন অশান্তি। অর্থাৎ মিথ্যাবাদী শান্তিতে নাই, আর সত্যবাদী কখনো অশান্তিতে থাকবে না। সত্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে, অসত্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আজ আমাদের সমাজ টুপি মাথায় দিল, আল্লাহর মেহেরবানিতে দাড়ি রাখলো, বোঝেন নাই। আর রাজনীতি করলে যদি কোনো ইসলাম শব্দ আছে এমন রাজনীতি করলো
আর যদি তসবি হাতে নেয় এটা তো বড় কথা। কোরআন কারীম একটু তিলাওয়াত করলো, তো তাদের ধারণা যে আমি পাক্কা মুসলমান। এটা ভুল। পাক্কা মুসলমান হওয়ার জন্য মুসলমানের যে সমস্ত গুণগুলো আছে সবগুলো অর্জন করতে হবে। আর মুসলিমের বিপরীত নিফাক, কাফের, কুফর, এদের যে গুণাবলী আছে ওগুলোকে বর্জন করতে হবে। আমার মধ্যে গুণ হলো মুনাফিকের, আর আমার ধারণা আমি পাক্কা মুসলিম, পাক্কা মুমিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকে সালাস। এই হুজুরদের দরকার, আমারও দরকার, আপনার দরকার, সবার দরকার। লক্ষ্য করে শুনবেন, আয়াতুল মুনাফিকে সালাস। রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটা। কয়টা? মুনাফিক আল্লাহর বন্ধু না শত্রু? তিনটা আলামত। ইযা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা, সত্য বলেন না। কি বলে? তো বোঝা গেল মিথ্যা বলা মুমিনের কাজ না। মুমিন মিথ্যা বলতে পারে না। মুমিন কেন মিথ্যা বলবে? কারণ মিথ্যা বলা তো মুনাফিকের কাজ। অনেক মিথ্যা আমাদের সমাজে আছে, যেগুলো আমরা ভালো ভালো মানুষ অহরহ করে যাচ্ছি। আমি কিছু নমুনা আপনাদের সামনে বলব। অহরহ ভালো ভালো মানুষ করতেছি, আমরা ওলামায়ে কেরাম করতেছি, অথচ সেটা মিথ্যা। ডাক্তার সাহেবান করতেছেন, মিথ্যা। আর আল্লাহ রাসূল বলেন ওয়াল কাযিবু ইউহলিক, মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয়। তো যে জিনিস মানুষকে রাসূল বলেন ধ্বংস করে দেয়, এই ধ্বংসাত্মক জিনিস করে সে শান্তি পাবে? হ্যাঁ, শান্তির স্বপ্ন কিভাবে দেখে? কারণ মিথ্যায় তো রাসূল বলেন ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা মাফ করুক, বর্তমান বিশ্বের ভিতরে তো অনেক ধর্ম আছে, ধর্মাবলম্বী। এক সময় ছিল মুশরিকরাও মিথ্যা কথা বলতো না। মিথ্যা ঘৃণিত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। কিন্তু দুঃখজনক কথা হলো বর্তমানে অনেক ধর্ম বিশ্বের ভিতরে হয়েছে, যারা বলে যে না, যে পরিস্থিতি পরিবেশ যা, তাতে সব সত্য বললে কাজ হবে না, এদের কিন্তু দুই একটা মিথ্যা বলতে হবে। এবং তারা মিথ্যাকে ধর্মীয় আকৃতি দিয়ে দিচ্ছে। যেমন আমি কয়েকদিন আগে আলোচনা করলাম, শিয়া, তাদের ভিতরে তাকিয়া, তাদের ধর্ম, তাদের ধর্মের ভিতরে একটা কাজ কি তাকিয়া। আরবিতে তাকিয়া শব্দের অর্থ হলো যেখানে প্রয়োজন মিথ্যা বলে বেঁচে যাও, নিজেকে বাঁচাও। কি বলে? তো এই মিথ্যা কি না? অন্যায় না, এটার নাম কি তাকিয়া। তাকিয়া সওয়াবের কাজ। আমাদের দেশেও বর্তমানে কিছু রাজনীতিবিদরা তৈরি হইতেছে, মিথ্যা বলে রাজনীতি করেও ইসলামী রাজনীতি হয়, বলে মিথ্যা, নাম কি ইসলামী রাজনীতি। এখানে মিথ্যা না বললে তো উপায় নাই। অথচ রাসূল বলেন সত্য বললেই উপায়, মিথ্যা বললে উপায় নাই। তো আমারটা ঠিক না, রাসূলেরটা ঠিক। আমি কেমন মুমিন যে রাসূলের কথা বিশ্বাস করতে পারলাম না? আমি সত্য বলবো। আল্লাহ রাসূল বলছেন তোমাকে নাজাত দিয়ে দিবে সত্য।
আর যদি মিথ্যা বলে বেরো, ধ্বংস হয়ে যাবা। দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নেই। তো শান্তির মূলনীতি কি? সত্য। কিসের মূলনীতি? তো দেহের ভিতর প্রথম শান্তি আসে। নিজের দেহে শান্তি না থাকলে শান্তির যত জিনিস আছে সব আছে, কিন্তু নিজের দেহে কি নাই? সে শান্তিতে না অশান্তিতে? তো যেই ব্যক্তি মিথ্যা বলার অভ্যাস করে নিল, তার নিজের দেহে শান্তি না। হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রি থাকতে পারে, ফ্যাক্টরি থাকতে পারে, এতে শান্তি দিতে পারবে না। কারণ শান্তি মেইন শুরু হয় কোন জায়গা থেকে? নিজের দেহের থেকে। নিজের দেহের মধ্যে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। নিজের দেহে অশান্তি, সব জায়গায় অশান্তি। আর দেহের শান্তির মূল নীতি হল সততা, সত্য। সব জায়গায় সত্য। কথা বুঝছেন? এই জন্য গত মাসে আমি আপনাদেরকে বলছিলাম যে রুহানি রোগের ভিতরে একটা হলো মিথ্যা বলা। এর উপর আমি বলছিলাম কিছু আলোচনা আরও করব। দেখেন আজকে কটুক বলি, কারণ এই বিষয়টাকে বিস্তারিতভাবে আমাদের জানা দরকার। কারণ আমরা ভালো ভালো মানুষ মিথ্যার ভিতরে জড়িত। যেমন মনে করেন আমরা হুজুরা করি, অনেক সময় মানুষ বই লিখে নিয়ে আসে। হযরত আপনি যদি একটু কি লিখে দেন, শুরুতে লিখে দেন যে বইটা কি ভালো, মার্কেটে চলবে, আমার ফায়দা হবে। তো এখন তার ফায়দার জন্য আমি লিখে দিলাম বইটা কি অনেক সুন্দর, পড়লে অনেক উপকার হবে, এই যে ইত্যাদি। কিন্তু আমি পড়লাম না, আমি কি করিনি? পড়িনি, না পড়ে লিখে দিলাম। তো এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কথা বুঝছে? এই জন্য কমসে কম যারা লিখবেন তাদের জন্য উচিত বিভিন্ন জায়গা থেকে কিছু দেখা, পড়া, এবং তা লিখে দেয়া যে বইটা যেই ব্যক্তি লিখছেন তিনি আমার নিকটে গ্রহণযোগ্য, এবং তেনার লেখা বইকে আমি বিভিন্ন জায়গা থেকে নিজে কয়েক জায়গায় পড়ছি, যত জায়গায় পড়ছি সঠিক পাইছি। অতএব আপনারাও যদি এটা পড়েন, হয়তো আল্লাহ পাক চাহে তো উপকার হবে। বইটা আমি পড়ছি মিথ্যা, কয়েক জায়গা থেকে পড়ছি। শরীয়ত মিথ্যার কোনো অবকাশই রাখে নাই। এই যে হুজুরে পড়ান মনে হয় আমাদের মাদ্রাসায় লয়ের কিতাব, এই বিশ্বের ভিতরে যত ল আছে সব ল এই কিতাবের নিকটে ফেল। এই কিতাবের নাম হলো হেদায়েত, 4 খণ্ডে। এবং এই 4 খণ্ডের কিতাব যদি সত্যিকারে কোনো ব্যক্তি পড়ে আর ইসলামী রাজত্ব হয়, তাহলে ওই ব্যক্তির জজ হইতে কোনো বাধা নাই, যদি সে ভালো করে পড়ে। তো ওর ভিতরে একটা আছে বেচা কিনা 2 ধরনের, কয়েক ধরনের আছে। তার ভিতরে এক প্রকার আছে বাইয়ে মুরাবাহা, বাইয়ে তাওলিয়া। মুরাবাহা শব্দের অর্থ আপনারা তো সব ব্যবসায়ী মানুষ, কিছু লাভ নিয়ে বিক্রি করা। আর অনেক সময় দেখা যায় মানুষ কিনা দামে কি করে দেয়, ছেড়ে দেয়, এটা তাওলিয়া। এখন আপনি চাচ্ছেন যে কোনো এক প্রকার বেচতে, 10 টাকা করে গজ কিনছেন,
ওই মালটা আপনার গোডাউনে আনতে 2 টাকা খরচ হয়েছে, কত হইল? 12 টাকা। এখন আপনি যদি বলেন যে ইশতারাই তো ইসনা আশা, 12 টাকা দিয়ে কিনছি, এখন ভাই আপনার যা মন চায় আপনি দেন। কিনেছি কত দিয়া? 12 টাকা দিয়া। অথচ কিনছে কয় টাকা দিয়া? এখন এই 2 টাকা শরিয়াতে বৈধ কিভাবে করবে, তার জন্য ওই কিতাবের ভিতরে শরিয়াত শিখেছে, তুমি তা বলো না 12 টাকা দিয়ে ক্রয় করছি, বরং তুমি বলো কমা আলাইয়া ইসনা আশা, যে ভাই এটা আমার পর্তা পড়ছে কত? 12 টাকা। যাই যদি বলো কিনছি কত দিয়া, ক্রয় করছি 12 টাকা দিয়া, তো সত্যি না মিথ্যা? মিথ্যা বলার গুণ। আর আমি গত মাসে বলছি যে মিথ্যা বললে মুখে এত দুর্গন্ধ হয়, রহমতের ফেরেশতা 70 গজ দূরে চলে যায়। এবং মিথ্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ বলছেন, তার ভিতরে একটা বলছেন শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, উকুকুল ওয়ালিদাইন, বাপ মার নাফরমানি করা, ওয়া কাউলুজ যুর, মিথ্যা কথা বলা। তো শিরিক যেরকম কঠিন গুনাহ, বাপ মার সাথে নাফরমানি করা যেরকম কঠিন গুনাহ, মিথ্যা বলা। অতএব শান্তির মূলনীতি সততা, শুধু ব্যবসার মূলনীতি না, শান্তির মূলনীতি। আর শান্তি শুরু হয় কোথা থেকে? নিজের দেহের থেকে। অতএব আমি যদি চাই যে আমার দেহে শান্তি হোক, আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো না। জান যা যাবে, মিথ্যা বলবো না। ছেলে কোরবান হতে পারে, মেয়ে কোরবান হতে পারে, ব্যবসা বাণিজ্য যেতে পারে, মিথ্যা বলা যাবে না। বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আল্লাহ বলেন ওই ক্ষতি থাকবে না, তোমার ক্ষতি সততার কারণে আমি পূরণ করে দেব। আর যদি মিথ্যা বলে তুমি লাভবান হও, ওই লাভ টিকবে না, আমি তোমার ওই লাভকে ক্ষতিতে পরিণত করে দেব। কথা বুঝছে? এটা বললাম। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ দেশে থেকে, বিদেশ থেকে দেশে আসছে, বিষয় শেষ হয়ে যাচ্ছে, মিথ্যা মেডিকেল সার্টিফিকেট বানায়। কি বানায়? হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট বানায়। ডাক্তারে বলে, ডাক্তার সাহেব একটা সার্টিফিকেট বানায় দেন যে আমি কি অসুস্থ। ডাক্তার সাহেব লিখে দিয়ে দিল কি, হ্যাঁ অসুস্থ, অথচ লোকটা সুস্থ। ডাক্তার সাহেব গুনাহগার, ওই লোক গুনাহগার। কিসের গুনাহ? মিথ্যা বলার গুনাহ। মিথ্যা বলার গুনাহ। বাসা আপনি নিয়মতান্ত্রিক ভাবে বাড়ান, আগে থেকে বাড়ান। তো এই ভিসা বাড়ানোর জন্য অনেকের বর্তমানে, আমাদের সমাজে বর্তমানে ক্যাডেট সার্টিফিকেট দেয় না, চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, স্থানীয় মুরব্বীরা দেন। কিসের? চারিত্রিক সার্টিফিকেট। এই চারিত্রিক সার্টিফিকেট দেওয়ার জন্য তার চরিত্র সম্পর্কে আপনার পুঙ্খানুপুঙ্খ রূপে অবহিত হতে হবে। কিন্তু ও আপনার পার্টির লোক, এজন্য ছাপায় রাখলেন, লিখে কি করলেন? দিয়ে দিলেন। মিথ্যা। আরে তো মিথ্যা। এক তো মিথ্যা বলার গুনাহ, দ্বিতীয়ত ওই সার্টিফিকেটের মাধ্যমে যত আল্লাহর নাফরমানির কাজ হবে চাকরি নিয়া, মৃত্যু পর্যন্ত
ওই চাকরিতে সব নাফরমানির গুনাহ আপনার সার্টিফাই করার কারণে আপনার আমল নামায় আসবে। কারণ ও মিথ্যে চাকরি পাইছে কি সে আপনার সার্টিফিকেটে, আর সেই চাকরি পাইয়েই তো শয়তানি করতেছে নাকি? তা আপনি ফর্ম হাউস চলে যাবেন, এটা একটা মিথ্যা, এটা একটা মিথ্যা। এমনি ভাবে আমাদের সমাজে দেখা যায় মানুষকে আমরা এমনি সার্টিফাই করে দিই লোকটা ভালো মানুষ, বলে দিতে হবে যে ভাই আমি তারা নামাজ পড়তে দেখছি। আমার ভালো মানুষের অর্থ কি? সে তারে নামাজ পড়তে দেখছি। কারণ ভালো মানুষ বোঝার জন্য তিনটে কাজ। কয়টা কাজ? নম্বর 1 মুআমালা, তার সাথে কি করলে? লেনদেন করলে। ভাই লোকটা দেখি সবসময় প্রত্যেক বছর উমরা যায়, দিন দান নেককার, সে যে এরকম ধোঁকাটা আমার সাথে করবে, এটা আমি কত ব্যবসায়ী এসে বলে। তো মুআমালা করলে বোঝা যায় যে লোকটা কেমন, চারিত্রিকভাবে কেমন। নম্বর 2, অর্থাৎ তার থেকে নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতি করা যাবে। এটা আমাদের যে মুরিদ একটা আছে, যে যশোর দিকে আসছে খানকায়, আজকে আমার এখানে খানকায়, ওরা জুমার আগে নিয়ে গেছে, চলেন ভাই আমরা নাস্তা করাই। নাস্তা করে নিয়ে গেছে, ওই সেই যত গল্প দেওয়ার সব দিয়েছে। দেওয়ার পরে ও যাবে গোসল করতে, বলছে ভাই আমার মোবাইলটা চার্জে থাকলো, আপনি কি করলেন দেখেন। মোবাইলটা চলে গেছে। দেখছেন কত বড় বুজুর্গ, খানকার থেকে এই ছেলেটা আছে এখানে। এখন বলতেছে টাকা দিলে দিবে, নাহলে দিবে না। এই জন্য আমার ভাই দোস্ত, কোন মানুষ সত্য কিনা বুঝার জন্য 1 নম্বর হলো কি? 1 নম্বর মুআমালা করবেন তার সাথে। কট্টুক সত্য, কট্টুক ভালো মানুষ মুআমালা করলে বুঝবেন। নম্বর 2, সফর। কি সফর? সফর বুঝেন না? এই জন্য দেখেন না, হজে যায়, হজে যাইয়া তারপরে ওখান থেকে আবার 8-10 সময় কান ধরে, ভাই আগে জানলে আপনার সাথে আমি হজে আসতাম না। যাওয়ার আগে তো বাইদিন বুঝতামই, আসার সময় কান ধরে তরবর করে আছে, জানলে আপনার সাথে কি করতাম না, আসতাম। দেখেন না তো, ভালো না খারাপ বুঝছেন কি দিয়া? সফর দিয়ে। লেনদেন, হ্যাঁ, সফর। আর একটা ভাই মধ্যে হঠাৎ করে জেহেন থেকে চলে গেছে। এক রুমে এক বেডে থাকা, একসাথে থাকা, এর দ্বারা বোঝা যায় যে লোকটা কেমন। এই জন্য ক্লাসের ছেলেরা থাকে না, শুধু নামাজ পড়তে দেখলে বলতে হবে যে রাআইতুহু ইউসাল্লি, সে ভালো মানুষ। এই যে আমি সার্টিফাই করলাম, তার কারণ কি? তারা আমি কি করতে দেখছি? নামাজ পড়তে দেখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে এক লোক এরকম বলছে, এক লোকের ব্যাপারে, চোর ধরা খাইছে। তখন একজন একজন হযরত হযরত, ইনি ভালো মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, কিভাবে বুঝলা? রাআইতুহু ইউসাল্লি, হযরত আমি তারে নামাজ পড়তে দেখছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না সারিকা ইউসাল্লি, আরে মিয়া চোরেও তো নামাজ পড়ে, চোরেও।
শুধু নামাজ পড়ার কারণে মানুষ ভালো মানুষ হয়ে যায় না। দেখতে হবে তার নামাজের উদ্দেশ্য কি, নামাজের উদ্দেশ্য কি তা বুঝতে হবে। নামাজ যেখানে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ ওখানে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝে আসছে? তো আমার ভাই দোস্ত, মিথ্যার আরো অনেক সুরত আমাদের সমাজে। এই যে আমি একটা জিনিসের খেয়াল রাখি, আপনাদেরকে বলতেছি, পুরো ছোট্ট পারি না। এই যে আমার বাদশা, আল্লাহ, দেখা যায় মানুষ একজন ইমাম দরকার, কি দরকার, বা একজন উস্তাদ দরকার। ওই যে কাস্টমের বড় অফিসার আজকেই ফোন করাইছে, এখানে যেত না, মাধ্যম এখানে আপনাদের এলাকার, যে সে মাদ্রাসা বানাইছে, ভালো শিক্ষক দরকার। কি শিক্ষক দরকার? তো যে কোনো ব্যক্তি মাদ্রাসা বানায়, ভালো চায় না খারাপ চায়? হ্যাঁ, ভালো চায়। এই জন্য আমার মাদ্রাসায় পরীক্ষার সময় ছাত্রদের দেখা যায়, ছাত্ররা যদি পেশাব করতে চায়, আসতেই পারে, 2-3 ঘন্টা লিখতে হয়। কি করতে যাবে? পেশাব করতে যাবে। অন্যান্য মাদ্রাসায় নিয়ম আছে, কিছু ছাত্র রাখে বা কিছু দারোয়ান রাখে, তারে গার্ড দিয়ে নিয়ে যায় কোথায়? পেশাবখানায়। বাইরে দাঁড়া থাকে, পেশাব করে আসে, আবার নিয়ে আসে। কি জন্য? নকল টকল করে কিনা। তো আমার উস্তাদেরকে আমি বলছি যে ভাই শোনো, আমাকে তো মানুষ বলে একজন ভালো মানুষ দরকার, সৎ মানুষ দরকার, তো যার সততার উপরে আমার বিশ্বাস নাই, তো তাকে যদি আমি ওই লোকটাকে ধরাই দিই যে মাশাআল্লাহ ভালো ছেলে, ভালো আলেম, সৎ মানুষ, যেটা সৎ কথা না মিথ্যে কথা? হ্যাঁ, কারণ প্রথম তো বিশ্বাস আমার হতে হবে, তারপরে না তাকে বলতে হবে যে না মাশাআল্লাহ ছেলেটা কি হুজুর ভালো। তো যেই হুজুরের উপরে আমার নিজের বিশ্বাস নাই, তারে আমি ভালো বলে দেওয়া, এটা মিথ্যে কথা। মিথ্যে কথা আমি বলতে পারবো না। অতএব আমাদের মাদ্রাসায় নিষেধ কোনো গার্ড পাঠানো। ছাত্রদেরকে আমি পরীক্ষার আগে বলে দেই যে বাবা, ভাগ্য তোমার সাথে। কোনোভাবেই যদি আমি জানতে পারি যে তুমি কোনো খেয়ানত করছো, কারণ এটা তো খেয়ানত করছো, তাহলে তুমি তো ভালো মানুষ না। আমার নিকট তো মানুষ ভালো মানুষ চায়, খারাপ মানুষ চায় না। আর খেয়ানত করলে ভালো হয় না খারাপ হয়? কালকে একজন, আমি যাইতে পারি না অসুস্থতার কারণে হলে, হুজুরে ফোন করছেন, হুজুরে আমাদের শিক্ষা সচিব, যে এই ধরনের ঘটনা ঘটছে। আমি সাথে সাথে তার বাবাকে রেখে দিয়ে দাও, সে আর বাইতুল উলুমে একদিনের জন্য থাকবে না। কারণ এখানে তো মুহাক্কিক মুত্তাকি বানানোর সিদ্ধান্ত। অর্থাৎ যে খেয়ানত করবে সে মুত্তাকি হইতে পারে না। অর্থাৎ এখানে 1 মিনিটের জন্য থাকার কোনো সুযোগ নেই। আমি বেচারা আজকে এসে কান্নাকাটি করছে, আমি না, আমার করার কিছু নেই, এটা ফাইনাল কথা, বুঝছেন? তো আমরা ব্যবসা বাণিজ্যের ভিতরেও দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ছোট কোনো ব্যবসায়ী সম্পর্কে জিজ্ঞেস করলে আপনি বলেন যে হ্যাঁ ভাই ভালো মানুষ। আপনি লেনদেন করেন নাই, আপনার মাঝে মধ্যে সে খেদমত টেদমত করে দেয়, ভালো মানুষ। কিন্তু আপনার ভালো মানুষ বলার কারণে সে লেনদেন করে, সে যদি ধরা খেয়ে যায়, গুনাহ আপনার হবে। কারণ সে যে ভালো মানুষ তা তো আপনি দেখেন নাই। ভালো মানুষ দেখার জন্য সফর করেন নাই, মুআমালা করেন, লেনদেন করেন নাই, বুঝেন নাই? এগুলো কইরা বুঝতে হবে ভালো মানুষ।
হজে যায়, উমরায় যায়, যায় হজে উমরায় যায়। আমি বললাম সার্টিফাই করা। এই যে হজের সময়, উমরার সময় এক মিথ্যার ভিতরে আমরা সবাই জড়িত। ট্রাভেল চলে না, সরকারি কানুন টিকা লাগানো আছে না? কি লাগাইতে হয়? এটা টিকা লাগাইতে হয়। ট্রাভেল চলে না, একেবারে ব্লাড গ্রুপ টুটুপ সব কিছু দিয়ে কি বানা যায়? হ্যাঁ, সার্টিফিকেট বানা যায়। এখন আমি জিজ্ঞেস করি, ওই যে উমরায় যাওয়ার পরে যদি ওই এয়ারপোর্টে জিজ্ঞেস করে যে হাজি সাহেব এটা সঠিক কিনা, এহরাম করে কি বলতে হবে? বলতে হবে সঠিক। যদি সঠিক না বলেন তাহলে তো খবর আছে, আর সঠিক বললে তাও খবর আছে। তাহলে সঠিক না বেঠিক? বেঠিক কি হয়? সত্য হয়। তো হাদিস সাহেব কেন মিথ্যা বলবেন? এত লক্ষ লক্ষ টাকা খরচ করে 8 লাখ 10 লাখ, ভিআইপি হাজি দিত 15 লাখ 20 লাখ। এটা টিকা লাগালে কি হবে? ইনজেকশন লাগান না। আপনি না লাগে সার্টিফিকেট বানায় নিলেন, সার্টিফিকেট রেখে দিলেন টিকিটের সাথে। সত্যি সার্টিফিকেট না মিথ্যা সার্টিফিকেট? কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমাদের আকাবিরিনরা তো এর থেকে আর একটা কথা বলতেন, সেটা বলবো। মনে করেন প্লেনে প্রত্যেকের একটা ওজন আছে না? মনে করেন 45 কেজি বা 60 কেজি একজন বিজনেসম্যানের জন্য, 60 কেজি, 7 কেজি। আপনার সামান কম, এয়ারপোর্টে যায় আর একজন যদি আপনারা ধরা দেয় একটা, আর কাস্টম অফিসার কি বলে? যার যার ব্যাগে জানে, তাই না? তো ব্যাগে কারোটা, হ্যাঁ, তা আপনি দিলেন কারটা, আমারটা। এটা সত্যি না মিথ্যা? এটাও কিন্তু মিথ্যা, তা জানেন? এটাও কি? হ্যাঁ, আপনি বলতে হঠাৎ আমি তো উপকার করছি। আরে উপকার করা তো নিষেধ না, মিথ্যা বলা নিষেধ। আপনি যদি বলেন যে আমার হলো যে এই 30 কেজি, আর এইটা হলো আমার এই যে সাথীর ওনার সামান একটু বেশি হয়ে গেছে সেই জন্য দিচ্ছি, নিবে? নিবে না? নেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে, আপনার মনে কষ্ট লাগবে, কিন্তু সত্য বলার কারণে আপনি লাভবান হবেন। হ্যাঁ, এটার একটা বৈধ সুরাত হলো, কোন ব্যক্তির নিকট সামান কম, কারোর নিকট বেশি, আগের থেকে তারে কি করা? তার সাথে কথা বলা যে ভাই আপনার তো সামান কম, এই ব্যাগটা আমি আপনাকে দিব, আপনি মেহরবানি করে এই ব্যাগটা নিয়ে যাবেন, নিয়ে যায় দেশে যায় আমার নিকট দিবেন, আমাকে দিবেন। আগের থেকে যদি আপনার চুক্তি হয়, ওলামায়ে কেরাম জাওয়াজের কথা বলেন, কিন্তু উত্তম এইটাই, আমার সামান আমার, কার সামান? যেটা আমার সেটা আমার, অন্যটাকে আমার বলা এটা কি? এই জন্য ইউরোপ আমেরিকার নিয়ম হলো সামান খোলার আগে জিজ্ঞেস করে সামানটা কি প্যাক করছেন আপনি, এটা আপনার, বুঝলেন? কারণ ওর ভিতরে যদি কোনো অবৈধ জিনিস থাকে ধরা খাবে কি? তখন যদি আপনি লাখও বলেন যেটা আমার না, এটা কার না, অবৈধ জিনিস, এখানে ঢাকাইছে ধরা খাইছে, ব্যাগের মালিক পাওয়া যায় না, মালিক তো লেখা থাকবেই।
আপনার দিলের ভিতরে সবসময়ের জন্য একটা টেনশন থাকবে যে ভাই নিলাম তো ঠিক উপকার করার জন্য, কিন্তু টেনশন থাকবে কিনা? আল্লাহ রাসূল বলছেন দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবু, যেই জিনিসে তোমাকে সন্দেহের ভিতর ফেলে দেয় ওটা বর্জন করো, কারণ আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল যেটা ওটা স্পষ্ট, হারাম যেটা ওটাও স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত, এর মাঝে একটা জিনিস আছে হালাল না হারাম, হালাল না হারাম, করব কি করব না, এই চিন্তা যখন আসে রাসূল বলেন এটা বর্জন করো, শান্তিতে থাকবা। আর ওইটা যদি করে ফেলো শুরু হলো অশান্তি, এই জন্য আমার ভাই দোস্ত, শান্তির মূলনীতি বিশ্বের মধ্যে সততা, আর দুর্নীতির মূলনীতি হল মিথ্যা। আজ বিশ্বের মধ্যে সত্যবাদী মানুষের অভাব, একভাবে আমরা মিথ্যার ভিতর জড়িত। বললাম যে হজের উমরার সময়, এই যে এখন উমরার টিকিটে দেখা যায় অনেকের এখন তো যে জন্ম নিবন্ধন হওয়ার কারণে বয়স ঠিক দিতেই হয়। 2 বছর থেকে মনে করেন একদিন যদি বেশি হয়ে যায় টাকা দেওয়া লাগে, কম হইলে টাকা নেই। আমাদের হাকিম মুহাম্মদ থানভী আলাইহির রাহমা, উনি একজন মানুষকে খেলাফত দিয়েছিলেন, মৌলানা সাহেব। তো মৌলানা সাহেব একবার তার ছেলের নিয়ে আসলেন হযরতের থেকে দোয়া নেওয়ার জন্য, নিজের ছেলে আনায় বসা রাখছে। তো অনেক ছেলে থাকে না, বয়স কম বেশি কিন্তু একটু বেটে কম মনে হয়। তো হযরত জিজ্ঞেস করেন ভাই এ কौन है? তখন ওই হুজুরে বলছেন না হযরত ये मेरा बेटा है। এরপরে নিজে খামাখাই বলছে, আমি বলি बोल के पाता, खामाखाई बोलছে हजरत देखने में छोटा लगता है, अल्हम्दुलिल्लाह 12 साल से उम्र ज्यादा है, उम्र 12 साल से देखने में छोटा लगता है, इसलिए मैंने टिकट भी उसके हाफ लिया। हजरत टिकट भी किसের টিকিট? ট্রেনের টিকিট। তো এই যে মানুষ চিন্তা করে, এই যে হাফ টিকিট নিল কথার কথা, আর হাফ টিকিট মারলো না, তো এইটা কার? একজনের টাকা? কজনের টাকা? বিমানের টিকিট আপনি হাফ নিলেন, বয়স কম বইলে, তো টাকাটা কার গেল? কার কাছে ঋণী হইলেন? এক তো ইসলামপুরের একজনের কাছে ঋণী, এখানে একজনের কাছে ঋণী। কথা কি বুঝতেছেন আপনারা না? বুঝেন না? তাহলে थाने वाले बोलते क्या बताया, टिकट हाफ दिया? कि जी हजरत देखने में छोटा लगता है, इसलिए टीटी ने कुछ कहा नहीं। हजरत बोलते ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह। हुकूमत के कानून 12 साल है, ये देखने में छोटा लगना है। रेलवे कानून की 12 বছর হওয়া না দেখতে ছোট মনে হয়। हजरत ने फरमाया जब आपको मालूम है कि उसकी उम्र 12 साल से ज्यादा है, तो आपने उसके लिए हाफ टिकट कैसे दिया? आपको तो मैंने खिलाफत गलत दे दिया, आपको तो सुलूक व तरीकत की हवा भी नहीं लगी, आज से आपकी खिलाफत कैंसिल है। अल्लाह
আজকে আমরা সব হইতেছি কিন্তু মানুষ হইতেছি না। কে দিচ্ছে না? এই জন্য আমার ভাই দোস্ত, মিথ্যার অনেক রূপ যেটা আমাদের সমাজে চলতেছে, এবং আমরা ভালো ভালো মানুষ কয়ে আমি যদি একটু সুপারিশ করে দেই, সুপারিশ, লোকটা খারাপ আমি জানি, কি করি তার জন্য, আত্মীয় হয় বা কোনো কারণে কি করে দিলাম যে ছেলেটা ভালো, সুপারিশ করে দিলাম। প্রথমত সুপারিশ কিছু জিনিসের মধ্যে জায়েজ নাই, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত জায়গায় সাজা নির্ধারিত, সেই কাজ যদি কারো থেকে হয় সাজা, যেমন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কোনো পুরুষ অথবা মহিলা চুরি করে তাহলে তার হাত কেটে দাও, এটা কার হুকুম? এখন আমাদের সমাজে আছে কোর্টে গলত, অমুকে মাফ করে দিতে পারে, তমুকে মাফ করে দিত না, এটা আল্লাহর হুকুম। এমনি ভাবে ফাতেমা মখজুমিয়া, এক ভদ্র মহিলার থেকে আল্লাহ রসুলের জামানায় চুরি হয়ে গেছে, তার নামও ছিল ফাতেমা। এখন একজনের যদি মেয়ে মানুষ হাত কেটে ফেলায়, তো দুনিয়া যতদিন বেঁচে থাকবে সব মানুষ জানবে কি চুরি করেছিল, তাই কি কাটছে, হাত কাটছে। তো তার ফ্যামিলির ইজ্জত বাড়বে না কমবে? ইজ্জত বাড়বে না কমবে? পুরা ফ্যামিলির মানুষ সম্মিলিতভাবে গেছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলার নিকটে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের পালক পুত্র ছিল, পালক পুত্র জায়েজ নাই। আর এইটাকে খতম করার জন্য আজকে আমাদের সমাজে তো পালক পুত্র দূরের কথা, উকিল বাবু বানায়। কি বানায়? এটা পাইছে কোথায় আল্লাহ জানে, আমি জানি না। এই ঢাকার মানুষ নিজের বাবা আছে, কয়ে আমার উকিল বাপ, বিয়ের সময় ছেলের হয় মেয়ের হয়। আর নিজের বাবার বাড়ি যাক না যাক, উকিল বাবার সাথে সম্পর্ক ভালোই আছে। যারা নিজের বাপের সাথে সম্পর্ক থাকুক চাই না থাকুক, পীরের সাথে সম্পর্ক ঠিক আছে। বাপে কিছু দিক না দিক, পার্টিকে দেওয়ার সমস্যা ঠিক আছে, আর নাম হলো ইসলাম। কাজ সব অনিসলামী, নাম দিচ্ছি ইসলাম। হ্যাঁ, এই উকিল বাপটাপ কিছু নেই রে বাবা। এমন কোন ব্যক্তি যদি উকিল বাপ হয় যার সাথে শরীয়তে দেখা দেওয়া যায় নাই, উকিল বাপ বানানোর পরেও তার সাথে দেখা দেওয়া যায় নাই, কথা কি বুঝতেছে? এদিকে সতর্ক থাকবেন। কি কারণে বললাম ভাই? ফাতেমা মখদুমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের নাতি, কে নাম? উসামা। কারণ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে বানাইছিলেন, কিন্তু আল্লাহ এই ছেলের রসমকে খতম করার জন্য ওনারই স্ত্রী হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ রসুলের বিবাহ করাই দিয়েছে। এবং কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন যে যায়েদ, রসুলকে বলছেন আল্লাহ পাক, হে রসুল, আপনি যায়েদের বউকে বিয়ে করতে একটু ভয় ভয় পাচ্ছেন, যে বিটার বউ বিয়ে করলে মানুষ কি বলবে। আরে শুনেন, এটা আপনার আল্লাহর হুকুম, মানুষ কি বলবে সেদিকে আপনি দেখেন না, আপনি বিয়ে করে ফেলেন। যদি আল্লাহ রসুল এই বিয়েটা না করে যাইতেন, তো এই যে আমাদের সমাজে এই সেই ইত্যাদি ইত্যাদি, এতে বলে যাইত।
বুঝলেন নাই, পালক পুত্র নাই, বাপ বানায় কাউরে, জায়েজ নাই। এই আমার আব্বা, সে আব্বা কিনা? হ্যাঁ, তো সত্য হইল না মৃত্যু হইল? আর রাসূল বলেন যেই ব্যক্তি নিজের বাপ বাদ দেয় অন্যকে বাপ বানায় তাকে বাপ ডাকবে, রাসূল বলেন সে আমার উম্মত না। বুঝছেন? সেই জন্য যে ধর্ম বাপ ধর্ম ছেলে এগুলো জায়েজ নাই, এগুলো করবেন না। যারা করছেন আজকের থেকে তওবা করেন, তওবা জরুরি, জায়েজ নাই। হ্যাঁ, কাউকে ভালোবাসেন ভিন্ন কথা, এ অমুকের ছেলে, তাকে আমি ছেলের মতো মহব্বত করি, একে আমি বাবার মতো ইজ্জত করি, এ আমার বাবা। কেমন বাবা? তারপরে বলে যে আমার ধর্ম বাবা, না যায়। কেমন ছেলে? ধর্ম ছেলে। কেমন মেয়ে? ধর্ম মেয়ে। বুঝলেন? জায়েজ নেই। হয়তো হুজুর মুফতি সাহেব ওনার সামনেই বলতেছি, আরো আপনারা মুফতি সাথে থেকে জেনে নেবেন, জায়েজ নেই এগুলো। কারণ এতে কি হয়? সত্যি হয় না মিথ্যে হয়? হ্যাঁ, মিথ্যে হয় না? বাবা না, আপনি বলেন বাবা। এই জন্য আমার ভাই দোস্ত, এই ধরনের মিথ্যার থেকে বাঁচতে হবে। তো হযরতে ফাতেমা, ওই যে ফাতেমা মখজুমিয়া, ওনার ফ্যামিলির লোকজন চিন্তা করছে যে উসামাকে রাসূল ভালোবাসেন, কারণ প্রত্যেক নাতিকে ছেলের থেকে বেশি ভালোবাসে কারে? এই জন্য ওনাকে বলা হয়তো হেব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মাহবুব, প্রিয় ব্যক্তি। তখন তারা চিন্তা করলো যদি উসামারে হাত করতে পারি তাহলে বোধহয় মেয়ের হাত কাটান থেকে বেঁচে যাবে। যাই উসামার নিকট কান্নাকাটি করছে, তখন উনি গেছেন দাদার নিকটে, যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতে হয়। আল্লাহ রসুল অনেক বেশি রাগ হয়েছেন, রাগ হয়ে মসজিদে আসবেন, সাহাবায়ে কেরামকে ডাকছেন, উসামাকে সামনে বসায় বলছেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এই উসামা, তুমি আমাকে আল্লাহ যেই জিনিস করতে বলছেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হদ, সেই ব্যাপারে সুপারিশ করতেছ। আল্লাহ রসুলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুল বলছেন যে আরে শোনো, এই সাহাবায়ে কেরাম কান খুলে শোনো, লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। তোমরা তো ফাতেমা মখদুমিয়ার সুপারিশ নিয়ে আসছো, নাউযুবিল্লাহ, আমার মেয়ে মুহাম্মাদের থেকে যদি চুরি হয়ে যায় আমি তার, কারণ হাত কাটার হুকুম কার? আল্লাহ। তো আমার আল্লাহ আমার নিকট বড় না আমার মেয়ে বড়? এই কথা বলে, আমার ছেলে বড়, আমার মেয়ে বড়, আমার সমাজ বড় না আমার আল্লাহ বড়? আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহর হুকুমের মধ্যে তোমরা সুপারিশ করতে আসছো, বুঝে আসছে? লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মদ, এ তো ফাতেমা মখজুমিয়া, নিজের গ্রুপের লোক, আমার এরা প্রেসিডেন্ট বানাইছে, এখন আমি কেমন করে এদের লোকদের ফাঁসির অর্ডার দিতে পারি? এদের মাপ, ফাঁসি কতল একই কথা, হাত, এগুলো মাপ হওয়ার দুইটা লাগে, মাপ না। একটা তো হলো কার্যকরী করে দেওয়া, আর একটা হলো যাদের ব্যাপার তারা যদি মাপ করে দিয়া যে না আমাদের বাড়ি তো চলেই গেছে, তো আমরা তার হত্যা চাচ্ছি না, আমরা চাচ্ছি তার পরিবর্তে তারা আমাদেরকে কিছু টাকা দিক, এটা হলো দিয়াত, শরিয়াতে জায়েজ আছে।
কথা বুঝতে আসছেন? তার জন্য জরিমানা মালিশ এটা জায়েজ আছে। এছাড়া অন্য কোনো ব্যক্তির ম্যাজিস্ট্রেট যদি মাফ করে দেয় তারও মাফ করার অধিকার নাই, যদি শরীয়তের দৃষ্টিতে কি হয়, সাদা প্রমাণিত হওয়ার লাইন দুইটা, কয়টা? সাক্ষী অথবা স্বীকারোক্তি। কয়টা হলো? ওই অপরাধ সম্পর্কে স্বীকারোক্তি অথবা মুজরিমের স্বীকারোক্তি অথবা সাক্ষী, এই দুইটার দ্বারা যদি প্রমাণিত হয়, সব জজ মিলেও তারা মাফ করতে পারবে না। ম্যাজিস্ট্রেট মাফ করবে কেন? সে তো বিচার করবে। সে কি করবে? তো সাক্ষীর দৃষ্টিতে বিচার কি? উড়াই দাও, তাই না? উড়াই দিবে। মাফ করার অধিকার তার নাই, প্রেসিডেন্টের নাই। এটা বাজে কাজ। প্রেসিডেন্টের নাই। আর প্রেসিডেন্ট দেয় কারে? কারে দেয়? নিজের পার্টির লোকে দেয়। অন্যকে দেয়? নিজের পার্টির লোকে দেয়। এটা কি? জুলুম, বেইনসাফি। কথা বলতে যাচ্ছেন? বেইনসাফি। এই জন্য দুঃখ লাগে আমার যে এক সরকার থাকলে একটা লোক ফাঁসির আসামি, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সে একেবারে দুধে ধোয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজীব একটা দেশ। এইভাবে এই যে ছোটবেলার থেকে দেখে আসছে, তার অর্থ আদালত তো আদালত থাকলো না। আদালত কি থাকলো না? হ্যাঁ, এখন কোন জায়গায় নেই আদালত, সব সরকারের অধীনে। এই যে আমাদের নতুন সরকার আসলে তারা যে বিরাট কিছু করে দেখাবে তা দেখাবে না, তা তো শুরুতেই বোঝা যাচ্ছে। কারণ সব জেলের আসামিরা কি হয়ে যাচ্ছে? খালাস হয়ে যাচ্ছে। তো খালাস এতদিন ছিল ফাঁসির আসামি, এখন তারা সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত হইতেছে। কিসের কারণে? দুর্নীতি। দুর্নীতি। ওই ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার সে বইতে এখনো লেখা আছে, দিল্লিতে লেখা আছে এক ঘটনা, আজীব ঘটনা। এই যে আমাদের দেশে ওদের অনেক সময় যে ছোট ছোট পূজা মণ্ডপ আছে না, আমাদের গ্রামে গঞ্জে ছিল আগে, কিন্তু হিন্দুরা সেখান থেকে কি করছে? চলে গেছে। তো জায়গা খালি পড়ে দিয়েছে। অনেক মানুষ ছাপড়া চুপড়ে বানায় কি পড়ে? নামাজ পড়ে। ভালো। তো ওরকম এক জায়গায় নামাজ পড়ে মুসলমানরা, কিন্তু আসলে ছিল কি? হ্যাঁ, মন্দির। এখন যে মসজিদরে মন্দির বানাইতেছে ওটাও ভুল, আবার মন্দিরে মসজিদ বানানো এটা জায়েজ। আরে মন্দিরে মসজিদ বানানো যেরকম নিষেধ, আবার মসজিদে মন্দির বানানো নিষেধ। হ্যাঁ, তো এই মন্দিরে বানাইছে মসজিদ। তো এক লোক কেস করছে ইংরেজদের আদালতে, যে এই ব্যাপার, এতে আমাদের কষ্ট হয়, ওখানে আমাদের দেবতারা কষ্ট পায় আজান হইলে, আমরা চাই যে এই জায়গাকে খালি করে দেওয়া হয়, জায়গা খালি করে দেওয়া হয়। এখন সব মানুষ, মুসলমানরা কি হয়ে গেছে? মুসলমানদের এক হওয়া সহজ। খালি যদি বলা হয় ইসলাম খাতরে রে, ইসলাম, এই জন্য ইসলাম নাম শুনলে আমাদের বাংলাদেশের মানুষ সবাই পাগল, কিন্তু ইসলাম আছে কিনা তা দেখে না। ইসলামের নামে পাগল। তা কি করবেন? এটা মনে করেন না যে খালি লাভ দেব উঠলেই কি হয়ে গেলাম, আমি বিরাট মুসলমান হয়ে গেলাম। তদন্ত করবেন, বুঝবেন যে ঘটনা কি। এখানে হকের উপর কে, না হকের উপর কে। অমুসলিম যদি না হক হয় তার বিরুদ্ধে যাবেন,
আর মুসলমান যদি না হক হয়, কার বিরুদ্ধে যাবেন? মুসলমানের বিরুদ্ধে। আপন যদি না হক হয়, তার বিরুদ্ধে যাবেন। আপনার পক্ষে আর বিপক্ষে যাওয়ার মাপকাঠি হলো হক। হক যার সাথে, আপনি তার সাথে। এ হলো মুসলমানদের নীতি। কার নীতি? মুসলমানদের নীতি। সব মুসলমান এক হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মসজিদ ভেঙে ফেলবে, অথচ ছিল কি? মন্দির। ম্যাজিস্ট্রেট ওই লোকরে বলছে যে তুমি তো বললা যেখানে মসজিদ ছিল না, ছিল কি? হ্যাঁ, মন্দির। সাক্ষী আছে? কাহা? সাক্ষী মানছে ওই এলাকার একটা দরবেশ সাহেব ছিল, বুড়া, অনেক বয়স। তারে উনি আমার সাক্ষী। সে মুসলমান ও মুসলিম? মুসলমান। তো এইটা যখন জানতে পারছে, তখন সব মুসলমান তার নিকটে আসছে। হুজুর খবরদার, আপনি কিছু এটা বললেন না যেখানে কি ছিল। কি বলবেন? তাহলে কিন্তু মুসলমান হাইরে যাবে। মুসলমান হাইরে যাবে, কেসে জিততে পারবে না। আমাদের তো যে কোনো মূল্যে কেসে কি বলেন, হক হোক। তাহলে ইসলাম হইল, ইসলাম বলে হকপন্থী জিতবে, বাতিল তারা হারবে। এটা ম্যাজিস্ট্রেটের নীতি থাকতে হবে। কেস যে করছে, আরে যে লোক কেস করছে সে কিসের জন্য কেস করছে? হক পাওয়ার জন্য না হক পাওয়ার জন্য? আপনি না হক পক্ষে জানকা জানকা আদালতে যাই তো হক পাওয়ার জন্য, নাকি অন্য কিছুর জন্য? কথা বুঝতেছেন আপনারা? তো আইসা হুজুরে ধরছে, কারণ ভাই আমার যাওয়ারই দরকার নেই, আমার সাক্ষী মাকি দরকার নেই, আমি মিথ্যে কথা বলতে পারবো না, আরে আমার নাম কাটাই দে। কিন্তু ওই লোকটার উনি ছাড়া আর কোন সাক্ষী নেই। সরকারিভাবে তারে নিয়ে গেছে ধরাইয়া। হাজার হাজার মুসলমান, বাদী কয়জন, সাক্ষী কয়জন? একজন। তখন ওই ম্যাজিস্ট্রেট ইংরেজ জিজ্ঞেস করছে, হুজুর আপনারে মুসলমান, আপনি মুসলমান, এসব মুসলমান, এরা মসজিদের পক্ষে, এ বলতেছে এখানে মন্দির ছিল, আর সাক্ষী মানছে আপনি, তাও মুসলমান। সত্য কথা বলেন, যে ইংরেজদের জমানার থেকে সত্য সত্য যা বলিব সত্য বলিব, সত্য কথা বলেন, আসলে এখানে মসজিদ ছিল কিনা? তখনই বললেন যে হ্যাঁ, আমরা আগের থেকেই দেখছি এখানে কি ছিল, মন্দির ছিল। তারপরে এলাকার হিন্দুরা সবাই কি চলে গেছে, জায়গা খালি পাইয়া আমাদের মুসলমানরা মুসলিম দাঁড়াইছে। সত্যি কথা না মিথ্যে কথা? ম্যাজিস্ট্রেট লিখে দিয়েছে, এখান থেকে মসজিদ কিনতে স্থানান্তর করে নিয়ে অন্য ওখানে বানাইতে হবে, হিন্দুর মন্দিরের জায়গা কি করে দিতে হবে, খালি করে দিতে হবে। বাকি নিচে একটা নোট লিখছে, সেই নোটটা দিল্লিতে আছে। সে নোটটা যে আজকের এই আদালতের ফয়সালায় মুসলিমরা হেরে গেছে, ইসলাম জিতে গেছে। হারছে কারা আর জিতছে কে? এইটুক সে লিখে গেছে, ইংরেজ ম্যাজিস্ট্রেট। হারছে মুসলিম, জিতছে ইসলাম। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আল্লাহ রাসূল বলছেন ইসলাম সব সময়ের জন্য উপরে থাকবে। তো গলত ফয়সালা দিলে ইসলাম নিচে হয়ে যায় রে বাবাজি। ম্যাজিস্ট্রেট দিক, ইমাম সাহেব দিক, খতিব সাহেব দিক, এই যে ছোট ছোট ব্যাপারও আমি বলি, আমরা দিকে খেয়াল করি না। এই যে সুপারিশ, সুপারিশ করে কার জন্য? দুর্বলের জন্য, তা জানেন? সুপারিশ করে। আমার এই জানে এক ব্যাপারে
বলছে যে আপনি বলেন, আপনি বললে হবে। তা আমি বললাম যে আমি বললে যে হবে, কথার কথা এক জায়গায় ভিতরে 5 জন মানুষকে বানাইছে কি জাজ, 100 জনের হবে ইন্টারভিউ। এখন আমি যদি বলি যে এইটা আমার ছেলে, এটা কি আমার ছেলে, যারা জাজ তাদেরকে বলে দেন খেয়াল রেখে। এখন আমার ছেলে হওয়া দরকার ছিল 3 নম্বর, তারা খেয়াল রাখা বানাই দিল কয় নম্বর? তো সত্যি না মিথ্যা? হ্যাঁ, তো মিথ্যা বললে হুজুর থাকে, কথা বলেন, মিথ্যা বললে আদালত থাকে। এই যে কথা হচ্ছে এই মসজিদে শুনছি ইন্টারভিউ হয়েছে, এটা হচ্ছে একটা আদালত, তাই না? এটা কি অনেক মসজিদ আছে, আমি ইন্টারভিউতে যাই না কেন? এ ঠিক মতো হয় না, আগের থেকে ঠিক করে রাখে একটা নিবে কারে এরে, সবাই হুজুরকে খাওয়াই টাওয়াই দিয়া তারপরে হুজুরকে দিয়েই লেখায় রাখে। কমিটি নিজের পিঠ বাঁচানোর জন্য লেখায় রাখে কারে দিয়ে? তবে এই সব মানুষগুলোর কষ্ট দিছে কেন? এখন তো বুঝলা না কিছু, কিয়ামতের দিন ধরা খাবা যে একটা মানুষকে ডাইকে কষ্ট দিছে কেন? আর যে হয়েছে 1 নম্বর তারে বানাইছো 5 নম্বর, আর যে হয়েছে 5 নম্বর তারে বানাইছো। তো সব দুর্নীতির পিছনে মিথ্যা। অর্থাৎ বিশ্বের মধ্যে শান্তি আসতে হলে সিদ্ধান্ত নিতে হবে কি? সত্য, সব জায়গায় সত্য। এই জন্য আমি বলি যে এই মুহূর্তে বিশ্বের ভিতরে আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, হাজী গাজীর অভাব নাই, অভাব হলো মানুষের। মানুষ থাকবে নীতিবান, সে সব জায়গায় নীতি, মসজিদের মধ্যেও নীতি, মসজিদের বাহিরেও নীতির বাহিরে গেলেই তো জানোয়ার হয়ে গেল। আর জানোয়ার হয়ে জানোয়ার থাকে না, আল্লাহ বলেন বালহুম আদল, জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর নীতিবান হইলে ফেরেশতা হইল, আল্লাহ বলেন ফেরেশতা থাকবে না, কারণ ফেরেশতার থাকতে কোন নীতি ফিতি ফলো করতে হয় নাই। তুমি নীতি ফলো করছ, তোমার মাকামকে আমি ফেরেশতার থেকে ঊর্ধ্বের করে দেব। অর্থাৎ মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার থেকে ঊর্ধ্বের হয়, আর এই মানুষ যদি নীতি ছেড়ে দিয়ে অমানুষ হয়ে যায়, যে কোনো জায়গায় হইতে পারে, সে জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। কথা কি বুঝতেছেন? এই জন্য আমার ভাই দোস্ত, 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, না হইলেও আমার যাইতে হবে। ঘটনাক্রমে আজকে আমি 2 জায়গায় বয়ান রাখি ইশার পরে, এক জায়গায় না লেখার কারণে 2 জায়গায় বয়ান হয়ে গেছে। এখন এক জায়গায় যাইতে হবে নদীর উপর, আবার আসতে হবে শনি দাকড়া। এই জন্য আজকে আমি মুসাফাও করবো না, এখন দোয়া করব, দোয়ার পরে বাকি এর উপরে। কারণ শান্তির ব্যাপার তো, এটা কিসের ব্যাপার? শান্তির ব্যাপার। আর মিথ্যা অশান্তি। তো মিথ্যাটা ছেড়ে দিলে ইনশাআল্লাহ আমাদের ঘরে, আমাদের দেহে, আমাদের ফ্যাক্টরিতে, আমাদের ব্যবসা বাণিজ্যে সব জায়গায় কি আসবে? তো এর উপরে আমি আর এক জমা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু লম্বা হচ্ছে আপনাদের জন্য, কিন্তু আর এক জমি আলোচনা করব। কারণ আমাদের সমাজে আরো কিছু মিথ্যা আছে যেটা এখনো শোনেন নাই, কিন্তু সেটা মিথ্যা। আর তার থেকেও আপনাকে আমাকে বাঁচতে হবে। ঠিক আছে? দুরূদ শরীফ পড়েই দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাতি ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় মাওলায়ে পাক, আয় মাহবুবে পাক,
আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, নফস শয়তানের দুঃখায় করছি, আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ সামনের জীবনটা যেন আপনার হাবিবের নীতির উপরে রেখে চালাইতে পারি তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ সর্ব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের পুরা দেশের উপর আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আমরা জানলাম সততার কারণে মানুষের জীবনে শান্তি আসে। আল্লাহ এই সৎ কথা বলার, সৎভাবে চলার আমাদের সকলকে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ মিথ্যার থেকে পরহেজ করে চলতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আর চিরায়তেই অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এখানে আপনার বান্দারা আসে দুনিয়ার কোনো মাকসাদ নিয়ে আসে না। আল্লাহ আমরা সকলে আপনাকে পাইতে চাই, আপনার সাথে সম্পর্ক করতে চাই। আমরা জানি আপনাকে পাইলাম সবকিছু পাইলাম, আপনাকে হারাইলাম সর্বহারা হয়ে গেলাম। আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান, আমাদের সকলকে, আমাদের ফ্যামিলিকে, আল্লাহ আমাদের বিবি বাচ্চা বাল বাচ্চা সকলকে আপনি আপনার বানায় নেন, আপনার বানায় নেন। আমাদেরকে আপনি মাহরুম করেন না মাওলা, আমাদের কাউকেই আপনি মাহরুম করেন না মাওলা। আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এই মসজিদে ভালো ভালো নেক কাজ হইতেছে। আল্লাহ যারা এই মসজিদের সাথে জড়িত, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ যে যে কোনো ভাবে জড়িত আছে সকলকে আপনি কবুল করে নেন। দুনিয়াও দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ সর্ব ধরনের বালা মুসিবত থেকে মসজিদকে, মসজিদওয়ালাদেরকে আল্লাহ আপনি হেফাজত ফরমান। পুরোপুরি দিনের উপরে মসজিদকে পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।